বিভাগীয় শহরে একটা করে মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ বানাচ্ছেন। আমাদের বর্তমানে এই সংক্রান্ত আলাদা একটা প্রকল্প আছে, যেখানে আমরা বলছি এটাকে মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ। এ ধরনের একটা প্রকল্প অলরেডি আমাদের জমা দেয়া আছে। প্রকল্পটা পাস হয়ে গেলে আমরা আশা করছি প্রত্যেকটা ডিভিশনাল হেডকোয়ার্টারে এবং প্রত্যেকটা জেলা শহরে আমাদের একটা করে মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ হবে, যেখানে বিভিন্ন ধরনের সবজি আপনার স্টোরেজের ব্যবস্থা থাকবে। আলাদা আলাদা টেম্পারেচার, আলাদা আলাদা কন্ডিশনে বিভিন্ন ধরনের সবজির জন্য একটা কোল্ড স্টোরেজে বিভিন্ন ধরনের সবজি রাখা সম্ভব হবে। যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার সবজি যখন আপনি বিদেশে রপ্তানির চিন্তা করবেন, তখনই আপনার এই যে কোল্ড চেইন যে ফ্যাসিলিটিস, মানে উৎপাদনের গোড়া থেকে শুরু করে একদম জাহাজীকরণ বা বিমানে উঠিয়ে দেওয়া পর্যন্ত এটাকে যে টেম্পারেচারের মধ্যে রাখার প্রয়োজন, সেই প্রয়োজনে হয়তো আমাদের কোল্ড চেইন সিস্টেমটা ডেভেলপ করতে হবে। কিন্তু আমাদের লোকাল কনজামশনের জন্য এই বিষয়টা খুব বেশি জরুরি না। আপনি খেয়াল করে দেখবেন যে সবজি পচে নষ্ট হয়ে যাচ্ছে, এরকম অবস্থা খুব বেশি নাই। কোনো মৌসুমি সবজি আছে যেটা সারা বছর খাওয়ার জন্য স্টোরেজ ফ্যাসিলিটিজের দরকার হতে পারে। সেই লক্ষ্যে প্রাথমিকভাবে সরকার আপনার প্রত্যেকটা জেলা শহরে একটা করে বানাচ্ছেন এবং বিভাগীয় শহরে একটা করে মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ বানাচ্ছেন। এইগুলোতে জনগণ কেমন রেসপন্ড করে বা কৃষক এগুলোকে কী পরিমাণ ব্যবহার করে, তার উপরে ভিত্তি করে হয়তো ভবিষ্যতে এটাকে আরও এক্সপান্ড করা হবে। যে সরকারের এই সম্পর্কিত পরিকল্পনা আছে এবং পরিকল্পনা বাস্তবায়নের কার্যক্রম চলমান আছে। ডিভিশনাল হেডকোয়ার্টারে এবং প্রত্যেকটা জেলা শহরে আমাদের একটা করে মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ হবে।